সকালের ব্রেকফাস্টের জন্য বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি, যেটা সকালের ব্রেকফাস্টের জন্য খেতে পারেন বা টিফিনে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা বানিয়ে দিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘর আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো একটা হেলদি ইডলি রেসিপি। এর জন্য আমি নিয়েছি বড় দানার সাবু। এই বড় দানার সাবুর বদলে আপনারা ছোট দানার সাবু নিতে পারেন। এই সাবুটাকে এবার ভালো করে আগে ধুয়ে নেব। তার জন্য একটা বড় বাটিতে এটা ঢেলে নিচ্ছি। কিছুটা পরিমাণে জল দিয়ে সাবুটাকে আগে ধুয়ে নেব। সাবুটা ধোয়া হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। মানে যতটা সাবু দেবো ততটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, মানে বেশি জল দেবো না। যতটা সাবু ততটা জল দিয়ে এটাকে এবার 5 থেকে 6 ঘন্টা ভিজতে দেবো। তো চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ 5 থেকে 6 ঘন্টা এটা ভিজুক। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দেবো কিছুটা ফোড়ন। তার জন্য নিয়েছি বিউলির ডাল, ছোলার ডাল আর জিরে আর কালো সর্ষে। এবার এটাকে একটু ভেজে নেব। দিয়ে দেবো 1 বাটির মতো সুজি। সুজিটাকেও ভালো করে ভেজে নেব। এবার সুজিটাকে একদম ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। এতে দিয়ে দেবো গ্রেট করা গাজর। এবার গাজর আর সুজিটা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজা হয়ে গেছে আর সাবুদানাটাও ভালো মতো ভিজে গেছে। এবার এই সাবুদানার মধ্যে যেই ভাজা সুজিটা সেটা এবার দিয়ে দেবো। দিয়ে দেবো 1 বাটির মতো টক দই, দিয়ে দেবো নুন। এবার ভালো করে এটা সবগুলোকে মেখে নেবো, সুজি আর সাবুদানা। দেবো অল্প পরিমাণে জল। তো জল দিয়ে এটাকে ভালো করে এবার মেখে নিচ্ছি। মেখে এটাকে এবার ভিজতে দেবো। তো কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেবো 8 ঘন্টা থেকে 45 মিনিটের মতো। 8 ঘন্টা থেকে 45 মিনিট পর ফিরে এসেছি। এটা যদি খুব ড্রাই লাগে তো আরেকটু পরিমাণে জল দিয়ে দিতে পারেন। তো আমার একটু ড্রাই লাগছিল, তো আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম ধনে পাতা। এবার দেবো এখানে বেকিং সোডা অল্প পরিমাণে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার নিয়েছি ইডলি স্ট্যান্ড। প্রত্যেকটা স্ট্যান্ডের মোল্ডের ভেতর মানে খাপের ভেতর অল্প অল্প করে তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে এবারে একটু একটু করে এই সাবু আর সুজির মিশ্রণটা দিয়ে দেবো। তো একটা একটা করে সবগুলোর কাপের ভেতর এই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলোর মধ্যে দেয়া হয়ে গেছে। এইভাবে দুটো স্ট্যান্ডে আমি রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেবো এটাকে স্টিম হতে। তার জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এটাকে এবার দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো 8 ঘন্টার জন্য হওয়ার জন্য। এটাকে লো করে রেখে 8 ঘন্টার জন্য হতে দেবো। এবার একটা চাটনি রেডি করব। তার জন্য নিয়েছি টমেটো 2টো আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি 1 বাটির মতো ভাজা বাদাম। এবার এই টমেটো, কাঁচা লঙ্কা আর বাদামটা ভালো করে ভেজে নেব। টমেটোটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে তখন দেবো এখানে শুকনো নারকেল। আমি শুকনো নারকেল দিলাম, আপনারা চাইলে এমনি কাঁচা নারকেল টুকরো এখানে দিয়ে দিতে পারেন। তো এটাকে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি চাটনিটার। এবার এই চাটনির মধ্যে এবার দেবো অল্প পরিমাণে চিনি আর নুন আর একটু ফোড়ন দেবো। তার জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষে, জিরে আর
কিছুটা কারি পাতা এতে দিয়ে দিলাম, দিয়ে এবার এই চাটনির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমাদের চাটনি। তো আধ ঘন্টা পর এটাকে একদম খুলছি, এটা আবার দেখবোটা হয়েছে কিনা। তো এগুলো ভালো মতো মানে হয়ে গেছে ইডলিগুলো। তো এবার আস্তে আস্তে একটা একটা করে খুলে নেব। দেখুন কত সুন্দর উঠে এসছে। এইভাবে সবগুলোকে বার করে নেব এবার স্ট্যান্ড থেকে। তো রেডি হয়ে গেল আমাদের সকালের একটা হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে দিতে পারেন হেলদি সাবুদানার ইডলি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি সেই চাটনিটা, আর অল্প দিচ্ছি টমেটো কেচাপ। আর এটা কতটা নরম এবং সফট হয়েছে সেটাও আপনাদের দেখাবো। একটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে। দেখুন, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন।